বাসর ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে জান্নাত। জান্নাতের ইচ্ছের বিরুদ্ধে হয়েছে বিয়েটা। মনে মনে ভাবতে লাগলো, যাকে চিনি না জানি না কখনো দেখিনি, যার সম্পর্কে কিছুই জানি না, কিভাবে সারা জীবন কাটাবো। বিয়ে নিয়ে কত জল্পনা কল্পনা ছিল এবং প্ল্যানিং ছিল, স্বপ্ন ছিল রানীর মতো সাজবে। সব স্বপ্নগুলো যেন হাতছানি দিয়ে দূরে চলে গেল। শুধু মায়া আর কান্না। হঠাৎ কে যেন দরজা খুলে ভেতরে ঢুকলো। আব্দুল্লাহ, জান্নাতের স্বামী। আসসালামু আলাইকুম। জান্নাত চোখের পানি মুছে তার দিকে তাকালো এবং বিড়বিড় করে সালামের উত্তর নিল। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে জান্নাত মনে মনে ভাবতে লাগলো, এই তো পুরো হুজুর। কত বড় দাড়ি, গাল দেখা যায় না দাড়ির জন্য। প্যান্টটাও কত উপরে পড়েছে, খ্যাত। আব্দুল্লাহ বলল, আমরা 2 রাকাত সালাত পড়ব। আসুন আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই নতুন জীবনের জন্য। জান্নাত বলল, না, এখন আমার ভালো লাগছে না। কথাটা বলা মাত্রই জান্নাত মাথা ঘুরিয়ে শুয়ে পড়ল। আব্দুল্লাহ আবার বলতে চেয়েও আর পারেনি, তাই একাই সালাত আদায় করলেন। এখন সকাল। জোরের সালাতের জন্য জান্নাতকে বেশ কয়েকবার ডেকেছে আব্দুল্লাহ, কিন্তু সে ওঠেনি। হঠাৎ মধুর এক আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল জান্নাতের। তাকে দেখলো আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করছে। বাহ, বেশ ভালো লাগছে শুনতে। এত সকালে এই লোক কোরআন পড়ছে। সবাই তো এখন ঘুমে আচ্ছন্ন থাকে। আব্দুল্লাহ কোরআন পড়ে উঠে গেল। জান্নাত উঠে বসলো এবং তাকে প্রশ্ন করলো, আপনি সারা রাত ঘুমাননি? এত সকাল সকাল কোরআন পড়ছেন? আব্দুল্লাহ বলল, জি ঘুমিয়েছি। এখন তো আমার রবের ডাকে সাড়া দেওয়ার সময়। ফজরের সময় হয়ে গেছে, সালাত পড়ে নেবেন। জান্নাত না করতে পারল না, সে উঠে সালাত পড়ল। আব্দুল্লাহ জান্নাতকে বলল, আপনি খেয়ে নিন, আমার দেরি হচ্ছে, আমি গেলাম। আসসালামু আলাইকুম। জান্নাতকে সালাম দিয়ে আব্দুল্লাহ চলে গেলেন। জান্নাত আর তাকে পাল্টা প্রশ্ন করেনি সে খেয়েছে কিনা। অবশ্য সে না খেয়েই চলে গেল। জান্নাত নাস্তা খেয়ে জানালার পাশে বসে বসে ভাবছে কিভাবে কাটবে তার জীবন। হঠাৎ তার নজর পড়ল একটি বইয়ের দিকে। আসল বাড়ির ঠিকানা। বইটি পড়ার আগ্রহ জাগলো। বইটি হাতে নিয়ে পড়া শুরু করলো। এক পৃষ্ঠা করে তাকে যেন হাসরের ময়দানে নিয়ে যাচ্ছে। বইটি সে একটানা পড়ে শেষ করলো। বইটি পড়ে জান্নাত খুব ভয় পেয়ে গেল। এত ভয় হয়তো সে রাতে ভূত এফএম শুনেও পায়নি। ভয়ে তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আসলেই তো দুনিয়া কিছুই না, মরতে তো একদিন হবেই। নামাজ ঠিক মতো পড়েনি, কারো সাথে ভালো আচরণ করেনি, পড়তে তো দূরের কথা। যে পার্থিব সুখে তালাশে সে ছিল, তা তো নিতান্ত মিথ্যে ব্যতীত আর কিছুই না। এসব কিছু চিন্তা করে তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আর কিছু না ভেবে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়তে বসলো। এত বেশি অনুতপ্ত হয়ে কান্না শুরু করলো যে তার কান্নায় থামছিলই না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। জান্নাত উঠে দাঁড়ালো, চোখ মুছে দরজা খুললো। আব্দুল্লাহ প্রবেশ করে বলল, আসসালামু আলাইকুম। এই বলে জান্নাতকে একটি ফুল দিল, কিন্তু জান্নাত তা নিল না। আব্দুল্লাহ ফুলটি টেবিলে রেখে দিয়ে রান্নাঘরে চলে গেল। জান্নাত পরে ফুলটি হাতে নিয়ে মুচকি হাসতে লাগলো। আব্দুল্লাহ জানালা দিয়ে দেখলো এবং খুব খুশি হলো। আব্দুল্লাহ রান্না করতে ভালোই জানে। বাবা মা মরার পর থেকে একাই থাকতো, তাই সব রান্না তার আগে থেকেই জানা ছিল। আব্দুল্লাহ জান্নাতের প্রিয় খাবারগুলো তৈরি করে এবং জান্নাতকে ডাকে, কিন্তু জান্নাত আসে না। আব্দুল্লাহ রুমে গিয়ে বলে, বেগম সাহেবা, আমি কি আপনার 5 মিনিট সময় নষ্ট করতে পারি? জান্নাত হ্যাঁ না কিছু বলে না। আব্দুল্লাহ জান্নাতের হাত ধরে টেনে নিয়ে যায় টেবিলের দিকে। জান্নাত দেখে অবাক, যে সব খাবার তার পছন্দের। জান্নাত বলছে, আপনি কিভাবে জানেন এগুলো আমার প্রিয় খাবার? কি করব বলেন, প্রেমে পড়লে সব কিছুই করতে হয়। মজা করবেন না, বলেন কিভাবে জানেন এসব? সকালে মাকে কল দিয়ে সব জেনে নিয়েছি, আপনার কি পছন্দ কি অপছন্দ। আপনি তো আর কথা বলেন না, তাই আর কি করব। বসুন না, খেয়ে বলুন কেমন হয়েছে।
জান্নাত বলল, ও আচ্ছা। খেতে বসলো দুজনেই। খাবার বেশ মজাদার হয়েছে। জান্নাত চুপচাপ খেতে লাগলো আর আব্দুল্লাহ তাকে বেশ ভালো ভালো গল্প শোনাতে লাগলো। কিছু গল্প শুনে জান্নাত খুব হাসলো। এরপর জান্নাত লক্ষ্য করলো আব্দুল্লাহ তার হাসি দেখে তার দিকে তাকিয়ে আছে। জান্নাত হাসি বন্ধ করে রুমে চলে গেল। আব্দুল্লাহ রুমে যেতেই জান্নাত তাকে প্রশ্ন করে, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আব্দুল্লাহ একটু অবাক হলো। অবশ্যই আল্লাহর কাছে যে বান্দা তার ভুলের জন্য অনুতপ্ত হয়, মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দেন, হোক তার গুনাহ পাহাড় সমান। জান্নাত তার কথা শুনে বলল, আপনি কি এমন আরো কিছু কথা বলতে পারবেন? বেগম, সারা রাত সারা জীবন বলতে রাজি। আব্দুল্লাহ বলা শুরু করলো। জান্নাত খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো। রাত কিভাবে পার হয়ে গেল কেউ টের পেল না। ফজরের আজান দিল, দুইজনে উঠে নামাজ পড়লো একসাথে। আজ জান্নাত নাস্তা বানিয়ে আব্দুল্লাহকে ডাকলো। আব্দুল্লাহ বলে উঠলো, বেগম আপনি এত কষ্ট করলেন কেন? আমি নিজেই করে নিতাম। খাওয়া শুরু করলো। খাবারে এত লবণ হয়েছে যে তা খাওয়া অযোগ্য ছিল। তাও আব্দুল্লাহ খাবারের খুব প্রশংসা করলো এবং বলল, আমি গেলাম, আমার দেরি হচ্ছে। আসসালামু আলাইকুম। ভালোবাসা কবুল করবেন কবে বেগম? এই বলে আব্দুল্লাহ চলে গেল। জান্নাত বসে খাওয়া শুরু করলো আর সাথে সাথে মুখ থেকে ফেলে দিল, ছি, এত লবণ! না জানি উনি কিভাবে খেয়েছে, সত্যি হয়তো ভালোবাসে। জান্নাত দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে, রেসিপি বই দেখে চেষ্টা করছে। হঠাৎ বেল বেজে উঠলো। দরজা খুলে দেখলো একটা ছেলে। ম্যাডাম, আমি আব্দুল্লাহ স্যারের অফিসের পিয়ন। স্যার আপনার জন্য এই গিফটগুলো পাঠিয়েছে। জান্নাত গিফটগুলো খুলে দেখলো একটি লাল গোলাপ, দুটি চকলেট, একটি বোরখা, সাথে একটি ছোট নোট। আসসালামু আলাইকুম। আজ বিকেলবেলা কি বাইরে ঘুরতে যেতে পারি? যদি আপনার ইচ্ছা থাকে। বোরকা পরে রেডি থাকবেন বেগম, আমি বাসার নিচে অপেক্ষা করব। জান্নাত খুব খুশি হয় এবং ভাবতে লাগে হয়তো তার সুখ আব্দুল্লাহর সাথে। জান্নাত আসরের সালাত পরে খুব সুন্দর করে সাজগোজ করে এবং আব্দুল্লাহর দেয়া সেই বোরকা পরে এবং জানালার পাশে বসে আব্দুল্লাহর অপেক্ষা করতে লাগে। কিন্তু আব্দুল্লাহর কোনো খবর নেই। বিকেল শেষ, সন্ধ্যা হয়ে গেল। জান্নাত তাকে কল দিচ্ছে কিন্তু তার ফোন বন্ধ। রাত 8টা বেজে গেল কিন্তু আব্দুল্লাহর কোনো খবর নেই। হঠাৎ বাসার ল্যান্ডলাইনে কল আসে। জান্নাত ফোন ধরে তার 10 সেকেন্ডের মধ্যে ফোন হাত থেকে পড়ে যায় এবং জান্নাত মাটিতে বসে। জান্নাতের দুই চোখ বয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে। আমি তাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ প্রথম পরীক্ষা হিসেবে আমার স্বামী নিয়েছে। আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ এটাই উত্তম ভেবেছে। এই দুনিয়ায় হলো না, হয়তো জান্নাতে আমাদের একত্রিত করবেন আল্লাহ। এসব বলে নিজেকে স্থির করতে চাইলেন কিন্তু মন মানে না, কান্না থামেই না। জান্নাত নামাজে দাঁড়িয়ে গেল আর দুই চোখ বয়ে কান্না। সেজদায় লুটিয়ে পড়লেন। কান্না থামছে না, খালি মনে হচ্ছে এই স্বল্প দিনের সংসার তাকে আমি কখনো হাসাতে পারিনি, কিন্তু সে আমার জন্য কত কি করলো। হঠাৎ রুমের সামনে কারো ছায়া দেখা যাচ্ছে, কিন্তু রুমে লাইট অফ থাকার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। জান্নাত উঠে দাঁড়ায়, রুমের লাইট অন করে দেখে আব্দুল্লাহ সামনে দাঁড়িয়ে আছে, মাথা এবং হাতে ব্যান্ডেজ লাগানো। জান্নাত অবাক হয়ে গেল, সে স্বপ্ন দেখছে না তো। আব্দুল্লাহ জান্নাতের হাত ধরে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। জান্নাত আব্দুল্লাহকে ধরে আবার কান্না শুরু করে দিল এবং বলে, আমি ভেবেছি আমি আপনাকে হারিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো এর মাধ্যমে আমার ধৈর্যের পরীক্ষা করেছেন। এরপর থেকে তারা শুরু করে তাদের সুন্দর ছোট্ট একটি সংসার। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আমিন।